রূপালী পর্দায় আমরা কত রকম গল্পই না দেখি। সিনেমা হল কিংবা টিভি পর্দার চারকোনা ফ্রেমকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গণনা করা গেলেও এর বাইরে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু অগণিত। তারকাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে, কি গুঞ্জন ছড়াচ্ছে, কিংবা নতুন কি আসছে, এসব নিয়েই থাকছে আজকের বিনোদন জগতের গল্প। বিশ্বজুড়ে অগণিত সিনেপ্রেমীদের কাছে প্রিয় নাম হ্যারি পটার। জেকে রাউলিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কৈশোর পেরিয়ে গেলেও হ্যারি পটার ও তার বন্ধুদের জাদুর দুনিয়া দেখে এখনও আনন্দ পান দর্শকরা। হ্যারি পটার সিরিজের সর্বশেষ সিনেমা মুক্তি পায় 2011 সালে। এবার সুখবর হলো হ্যারি পটার আবারও ফিরছে, নতুন শিল্পী এবং নতুন গল্প নিয়ে। তবে এবারের হ্যারি পটার সিরিজে দেখা মিলবে না পুরনো হ্যারি পটার, হারমানিও গ্রেঞ্জার কিংবা রন উইজলিকে। এবার দেখা যাবে নতুন মুখের, তাই খোঁজা হচ্ছে নতুন শিশু শিল্পী। ঘড়ির গায়ে বিশেষ কাটিংয়ের হিরে, তাও একটি দুটি নয়, 714টি। দুটি ছড়ানো হাতঘড়িতে ক্যামেরাবন্দি বলিউডের ভাইজান। ঘড়ির যা দাম তাতে বিলাসবহুল একটি বাংলো কেনা হয়ে যাবে। এক্সক্লুসিভ বিলিয়নিয়ার 3 নামের হাতঘড়িটির নির্মাতা জ্যাকব অ্যান্ড কোং। ঘড়িটির মূল্য প্রায় 42 কোটি ভারতীয় রুপি। ইতালির ভেরোনায় অনুষ্ঠিত লিসেনিয়া ফিল্ম ফেস্টিভ্যালের 30তম আসরে দুটি পুরস্কার জিতেছে ইরানি পরিচালক পিয়াম হুসাইনির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খলিল। 13 বছর বয়সী খলিল নামে এক বালককে নিয়ে সিনেমার মূল গল্প। সেরা স্বল্পদৈর্ঘ্য পুরস্কারের পাশাপাশি বিশেষ জুরি পুরস্কার পেয়েছে খলিল। নতুন গান নিয়ে আসছে শিরোনামহীন। নিঃশব্দপুর টাইটেলের গানটি 17 সেপ্টেম্বর শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 2023 সালের 13 সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান কেয়ামত থেকে কেয়ামত সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহান। সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্রের কর্মজীবন শুরু করেন শিবলি সাদিকের সহকারী হিসেবে। তবে পরিচালক হিসেবে তিনি সাফল্য পান 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি এবং ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি। প্রথম মৃত্যুবার্ষিকীতে গুণী এই নির্মাতাকে নিয়ে এফডিসিতে কোনো স্মরণ সভা বা আয়োজন রাখা হয়নি।